আদৌ কি কেউ বিশ্বাস করবে যে 7 ফিটের একটা ধাপড়ি 13,000 টাকা খরচ হয়েছে? এইটার ধাপড়ির খাজ সহ মানে এভরিথিং যা আছে এখানে, লোহা জাতীয় যা কিছু দেখেন সব কিছু আমি ভাঙাড়ি দোকান থেকে নিয়ে আসছি, যাতে আমার বাজেটটা একেবারে কম হয়। অল্প আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে ভিলেজ ব্রাদার নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো আমার এই ধাপড়ি খাঁচার বিস্তারিত বিবরণ আপনাদেরকে দিব। তো আমার এই ধাপড়িটা সম্পর্কে যদি আমি আপনাদের একটু বলি, আমি এর আগে বলছিলাম যে একটা ভিডিওতে আমি আমার লফটে বাঁশের ধাপড়ি উঠাবো, কিন্তু দেখলাম যে বাঁশের একটা ধাপড়ি যদি আমি উঠাইতে যাই, তো সেই ক্ষেত্রে আমার একটা বাঁশের ধাপড়ি কিনতে অলমোস্ট 3 থেকে 3,500 টাকা পড়ে যায়। আর আমার বাড়িতে ওইটা ডেলিভারি খরচ হিসেবে আনতে আপনার মানে অলমোস্ট 5,000 টাকার মতো পড়ে যায়। তো চিন্তা করে দেখলাম যদি 5,000 টাকা পড়ে, তাহলে আর কিছু টাকা আমি অ্যাড করি, এরপরে একবার পারমানেন্টলি একটা লোহার ধাপড়ি আমি বানাই। তো এরপরে এটা বানাইছি, এবং গত ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে আমার এই ধাপড়িটা বানাইতে কত টাকা খরচ হয়েছে এবং এর সাইজ কি বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। আচ্ছা, আমার ধাপড়ির কথাটা যদি একটু বলি, যে লম্বাই এইভাবে পাশ কতটুকু আছে, এইভাবে হচ্ছে 7 ফিট, আর এই খাড়াভাবে আছে আপনার 3 ফিট 8 ইঞ্চি, আর পাশে একেবারে অল্প। যদি পাশটা আপনাদেরকে একটু আমি দেখায় দেই, এইটা হচ্ছে ধাপড়ির এই পাশে আছে আপনার 2 ফিট 4 ইঞ্চি কি 5 ইঞ্চি এমন হবে এটা। আর আমার এই পিছনের সাইডটা, অর্থাৎ এই যে এটা যে দেখতেছেন, এটা পুরো আমি প্লেন শিট দিয়ে দিছি, কারণ আমার নিচে আমার এই ধাপড়িটা একেবারে নিচে, আর পিছন সাইডে আমাদের টিনের বেড়া দেওয়া, টিনের করা, তো এই জন্য আমি পিছনে এটা দিয়ে দিছি, টিন শেড লাগাই দিছি। আর উপরেও টিন শেড লাগানো হয়েছে। এটা উপরের টিন শেডটা খুবই চমৎকার, আপনাদেরকে আমি একটু ভালো করে দেখাই। এটা হচ্ছে উপরের টিন শেডটা, তো এই হচ্ছে ধাপড়ি 3.5 ফিট করে। আপনার এই পাশে আছে 3.5 ফিট, এই পাশে আছে 3.5 ফিট, মোট হচ্ছে 7 ফিটের একটা খোপ। তো ভিতরের পার্টিশনের বিষয়টা যদি আপনাদেরকে আমি একটু দেখাই, একটু শেয়ার করি আপনাদের সাথে। আমার ভিতরে আমি স্ট্যান্ডগুলো দিয়ে দিছি। আমার এই প্রত্যেকটা স্ট্যান্ড যদি একটু লক্ষ্য করেন যে কতটা সুন্দর হয়েছে এই স্ট্যান্ডগুলা, এইগুলা একেবারে ছোট সুন্দর করে মেশিন দিয়ে চাষা হয়েছে, এবং এই মাথাটা একটু গোল করে বাঁকা করে দেওয়া হয়েছে, যাতে করে দেখতে একটু চমৎকার লাগে। আর এই নিচের দিকে নাট সিস্টেম করে দিছি আমি। তো এইখানে আমার এই কবুতরগুলা দাঁড়ানোর জন্য আমি ফার্স্টে লোহা লাগাইছি, এরপরে ওইখানে 2টা ফোঁটা রেখে দিছি, যাতে করে আমার এই কবুতর যে স্ট্যান্ডটা আছে এটা লাগানো যায়। দেখেন এটা দেখতে কতটা সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। কবুতরগুলো দাঁড়ায় আছে এটার উপরে, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটাই দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আমার ওই পাশের খোপটা যদি একটু দেখাই, এটাও একেবারে সেম, একেবারে এইভাবেই দোনো সাইডে। অলমোস্ট আমার এই ধাপড়িতে আপনার এক এক সাইডে আপনার 26 পিস 28 পিস করে কবুতর থাকবে। 2 পাশে মোট 56 পিস কবুতর আমার এখানে থাকতে পারবে। আচ্ছা, আমার এই ধাপড়িটা বানাইতে অলমোস্ট আপনার 13,000 টাকা পড়ে গেছে। এইটা আমি ভাঙাড়ি দোকান থেকে নিয়ে আসছিলাম। আপনার এইটার ধাপড়ির খাজ সহ মানে এভরিথিং যা আছে এখানে, লোহা জাতীয় যা কিছু দেখেন সব কিছু আমি ভাঙাড়ি দোকান থেকে নিয়ে আসছি, যাতে আমার বাজেটটা একেবারে কম হয়। অল্প বাজেটের মধ্যে আমি এত সুন্দর করে একটা ধাপড়ি বানাইতে পারছি, আলহামদুলিল্লাহ। তো যারা ধাপড়ি বানাইতে চান, আমি তাদেরকে সাজেস্ট করব যে আপনারা ভাঙাড়ি দোকান থেকে যেই রডগুলো আছে একটু দেখে শুনে ভালো যদি রড আনতে পারবেন এখান থেকে ভাঙাড়ি দোকানে গেলে, তো এখান থেকে রড কিনে আপনার এমনি দোকান থেকে নতুন রড কিনতে গেলে দেখে 110 টাকা অথবা 100 টাকা 120 টাকা কেজি পড়ে যায়। সেক্ষেত্রে ভাঙাড়ি দোকান থেকে যদি আপনি রড আনতে যান, তো ওইখান থেকে আপনার 70 টাকা 80 টাকা কেজি রড পড়বে, এবং প্রতি কেজিতে আপনার 20 থেকে 30 টাকা করে আপনার টাকা বাঁচবে আর কি। তো এই 20-30 টাকা করে যদি বাঁচে, দেখবেন আপনার অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে যাবে। তো আপনাদেরকে সাজেস্ট করবো যে ভাঙাড়ি দোকান থেকে রড কালেকশন করেন এবং দেখে শুনে ভালো, এবং এটা দিয়ে বানান। আমার এইখানে যা রড দেখতেছেন, এই চিকন রড সহ এভরিথিং যা আছে, শুধু এই টিনটা বাদে সব কিছু ভাঙাড়ি দোকান থেকে কিনা।
এবং সব কিছু ধানের দোকান কেনার পরে 13,000 টাকা খরচ হয়েছে আমার এটা বানাইতে। আদৌ কি কেউ বিশ্বাস করবে যে 7 ফিটের একটা ধাপড়ি 13,000 টাকা খরচ হয়েছে? তো আপনাদের কাছে আমার এই ধাপড়িটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টস করে বলবেন। আর আপনাদের সবার কাছে দোয়া চাই, আপনারা সকলে দোয়া করবেন। আরও সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আর আপনাদের সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন। এই প্রত্যাশা ভিডিওটা আপনাদের মাঝে এখানে শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।